সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আরো যদি রাস্তাটা ক্লিয়ার থাকতো আরো 5 মিনিট আগে চলে আসতাম। তো যাই হোক, আজকের এই জনসভা এবং জনসমুদ্র বুঝিয়ে দিচ্ছে যে আমাদের আব্দুল জলিল সাহেব জিতছে পাঁচলা থেকে। পাঁচলা সিন্ডিকেট বন্ধ হবে, পাঁচলা তোলাবাজি বন্ধ হবে, পাঁচলার মা বোনেদের ওপরে যে অত্যাচার হচ্ছে বন্ধ হবে, পাঁচলার বেকার যুবকদের কর্মসংস্থান হবে, পাঁচলার মা বেটিদের ইজ্জতের দাম দেওয়া হবে। কেউ আইএসএফ করলে, কেউ টিএমসি করলে, কেউ বাম করলে, কংগ্রেস করলে, বিজেপি করলে, যে যাই করুক না কেন, কারো বেটিদেরকে আমরা ইজ্জত লুটতে দেব না। অতএব আমার আব্দুল জলিল জিতলে যারা মা বোনেদের উপরে চোখ তুলে দেখাবে, আমরা আইনত ভাবে তাকে আমরা কারাগারে বন্দী করে তাকে উপযুক্ত ভাবে আমরা শাস্তি দেব। এই প্রমাণ আপনারা দেখাচ্ছেন। আজ আপনাদের হয়ে লড়তে গিয়ে, আজ আদিবাসীদের অধিকারের জন্য লড়তে গিয়ে, আজ গরিব হিন্দু মা বোনেদের দেবত্ব সম্পত্তির অধিকারে লড়তে গিয়ে, আজ এমন করে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের সম্পদ, এই সম্পদের জন্য লড়তে গিয়ে মমতা ব্যানার্জি আমাকে বলছে আমি নাকি ভুলভুলের কেউ নয়, আমি নাকি চ্যাংরা ছেলে। অতএব না ঢিলে হচ্ছে, না ঢিলে হচ্ছে, না ঢিলে হচ্ছে। দুদিন পরে শুনবেন রাঁচিতে ভর্তি হয়েছে। অতএব এই বাংলার বুকে 10 বছর আগে কেউ বলেছিল যে আমরা একটাবার সুযোগ দিন, আমরা কল কারখানা করে দেখাবো, 6 মাসের মধ্যে শিল্প আনবো, 6 মাসের মধ্যে কারখানা করে দেব, কেউ একজন বলেছিল। কিন্তু মৃত্যু ধোঁকাবাজ 10 বছর হয়ে গেল, একটাও কারখানা তৈরি করেনি। কেউ একজন বলেছিল তোমরা আমাকে জিতাও, আমি 10 লক্ষ প্রত্যেক বছরে এমন করে চাকরি দেব। মমতা ব্যানার্জি বলেছিল 10 বছরের চাকরি দেয়নি। আজকে এত বড় প্রতারণা করেছে, বলেছিল 10,000 শিক্ষা প্রতিষ্ঠান দেব, কিন্তু দেয়নি। বলেছিল 15% সংরক্ষণ দেব, কিন্তু দেয়নি। বলেছিল ওয়াকফ সম্পদ পুনরুদ্ধার করে দেব, কিন্তু দেয়নি। উপরন্ত ওয়াকফ সম্পত্তির জায়গাতে জোর করে পার্টি অফিস করতে দিয়েছে বিজেপিকে এই মমতা ব্যানার্জি। অতএব এই মমতা ব্যানার্জিকে আমরা জবাব দেব, এনাকে বুঝিয়ে দেব যে এই বাংলায় বিভাজনের রাজনীতি চলে না। এ বাংলার হিন্দুরা মুসলমানকে ছাড়বে না, এ বাংলার মুসলমানেরা হিন্দুদেরকে ছাড়বে না। আমরা মিলেমিশে ছিলাম, মিলেমিশে আছি, মিলেমিশে থাকবো। যারা বিভাজন করবে তাদের নাম নিশানা মিটিয়ে দেবো। আমরা ব্রিটিশের দাদাগিরি ছাড়িনি, ব্রিটিশের মতো চক্রান্ত, ব্রিটিশের মতো ডিভাইডার রুল যারা করবে তাদের নাম নিশানা মিটিয়ে দেবো। এ বাংলায় পদ্ম ফুল ফুটতে পারেনি, এ বাংলাতে মমতা ব্যানার্জি পদ্ম ফুলকে নিয়ে এসেছে। অতএব পদ্ম ফুলের সাথে মমতা ব্যানার্জিকেও বাংলা থেকে বার করে দেবো আমরা। ঠিক না বেটে? ঠিক না বেটে? পদ্ম ফুল ফুটাবেন বাংলায়, পদ্ম ফুল বাংলায় ফুটাবেন। আমার হিন্দু মা, হিন্দু বাবা, হিন্দু ভাই, হিন্দু বোন, দলিত ভাই, দলিত বোন, দলিত মা, দলিত বাবা, আদিবাসী মা, আদিবাসী বাপ, আদিবাসী ভাই, আদিবাসী বোন, সবাইকে বলি উত্তরপ্রদেশের পূজা আমার বোনটা এখনো কাঁদছে, এই বিজেপি এখনো তাকে ইনসাফ দেয়নি। কাশ্মীরের মধ্যে ওই আসিফা বোনটা এখনো কাঁদছে, এই বিজেপি তাকে ইনসাফ দেয়নি। আমরা চাই না আমার বাংলার কোনো পূজা রেপ হোক, আমরা চাই না আমার বাংলার কোনো আসিফা রেপ হোক, আমরা চাই না আমার বাংলার কোনো প্রিয়ঙ্কা রেড্ডি, টুইঙ্কেল, আমার নাড়ুর মধ্যে কেউ রেপ হোক, এটা আমরা চাই না। অতএব
পদ্ম ফুলকে আমরা চাই না। কিন্তু এই বাংলায় পদ্ম ফুল ফুটালো কে? জোরে বলবেন কে? 1998-এ, মন দিয়ে শোনেন, 1998-এ মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে কন্ট্যাক্ট করেছিল যে আমাকে টাকা দেন, আমি পশ্চিম বাংলায় পদ্ম ফুল ফুটাবো। কিন্তু বিজেপি তো টাকা দিল। যখনই পশ্চিম বাংলায় টিএমসি নামক একটা দল হলো, ওই দলের কারখানা থেকে জুড়া ফুল বেরোতে লাগলো। বিজেপি রেগে গিয়ে বলল, আরে মশাই, তোমায় টাকা দিলাম পদ্ম ফুল ফুটাতে, তুমি জোড়া ফুল ফুটাচ্ছ কেন? তখন মমতা বলেছিল, চিন্তা করোনি, অপেক্ষা করো। কেন ডাইরেক্ট যদি পদ্ম ফুল ফোটে, ওই যে লালেরা 34 বছর স্প্রে করে পদ্ম ফুলকে ফুটতে দেয়নি, ওরা দেখে ফেললে ফুটতে দেবে না। তাই প্রথমে জোড়া ফুল ফুটাচ্ছি। জোড়া ফুল প্রথম ফুটবে, লালেরা মনে করবে জোড়া ফুল তো, পদ্ম ফুল তো নয়, সাম্প্রদায়িকতা তো লাগাবে না, দাঙ্গা তো লাগাবে না, বিভাজন তো লাগাবে না, এই মনে করে লালেরাও চুপ ছিল, আমরাও চুপ ছিলাম। এ তো জোড়া ফুল ফুটছে। ও বাবা, এর একটা সিস্টেম আছে, বয়স বাড়লে, বয়স যখন পাকে, সময় যত যায়, এই জোড়া ফুল আস্তে আস্তে পদ্ম ফুল হচ্ছে। আপনি দেখুন, মুকুল ব্যানার্জি, মুকুল জোড়া ফুলে জন্ম নিল, বড় হওয়ার পরে পদ্ম ফুল হয়ে গেল। আপনি দেখুন রাজীব ব্যানার্জি জোড়া ফুলে জন্ম নিল, বড় হয়ে পদ্ম ফুল হয়ে গেল। আপনি দেখুন শুভেন্দু অধিকারী জোড়া ফুলে জন্ম নিল, বড় হয়ে পদ্ম ফুল হয়ে গেল। আপনি দেখুন লকেট চট্টোপাধ্যায় জোড়া ফুলে জন্ম নিল, পদ্ম ফুলে বেড়ে গেল। আপনি দেখুন কলকাতার মেয়র সুবর্ণা কি নাম, জোড়া ফুলে জন্ম নিল, বড় হওয়ার পর পদ্ম ফুল হলো। কটার নাম বলবো? তোমার এলাকায় যে গুলশান আছে, ও চিটিং বাস্টাও জোড়া ফুলে এখন আছে, 21-এ ভোট নেবে আর পদ্ম ফুল হয়ে যাবে। অতএব এই গাদ্দারদের ঘরে আর ভোট নয়, এই গাদ্দারদের আর ভোট নয়। পাঁচলাই যেমন আব্দুল জলিল সাহেবকে জিতাবো, খাম চিহ্নে। কি চিহ্ন? কি চিহ্ন? কি চিহ্ন? খাম চিহ্ন। ঠিক তেমনি সাঁকরাইলে কেস্তে হাতুড়ি চিহ্ন, কেস্তে হাতুড়ি চিহ্ন। তাহলে এখানে খাম চিহ্ন, ওখানে কেস্তে হাতুড়ি। আমরা ঘাস কাটবো আর খামে ভরে সাইজ করে দেবো। কথা বুঝছেন না? বোঝেন না? মমতা ব্যানার্জি ফুরফুরা কেলে রাজনীতি করতে চেয়েছিল, বলেছিল ফুরফুরার তাবিজ দেখো, বলেছে ফুরফুরায় নাকি রেল হয়ে গেছে। এত বড় মিথ্যু ঢপ দেয়, ধাপ্পাবাজ। আজকে আমি বলেছি বলে বলছো ফুরফুরার কেউ নয়। আর আমার পিছনে যেই লেগেছে, একটা লোক কমেন্ট করছে যে মমতা খেপি হয়ে গেছে। আমি বলিনি, লোক কমেন্ট করছে। তারপরে আবার একজন কমেন্ট করছে, ভাইজানের পিছনে লাগবিনি, তোর প্রোগ্রামে ষাঁড় ঢুকে যাচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? আজকে আমি শুনলাম আপনাদের এলাকায় কোন এক বোনকে, তার জানি না তার পরিবারকে আইএসএফ করে কি করে কি না করে জানি না, বোন বোন হয়, সেই বোনকে রেপ করেছে টিএমসির গুন্ডারা। অতএব এই টিএমসি আর নয়। কেউ বলছে, কেউ মিডিয়ায় বলছে সিপিএম এর শোনেন, টিএমসির কেউ বলছে আমি নাকি নারীদেরকে অপমান করেছি, আমার ওয়াজকে কাটিং করে ছাড়ছে। কিন্তু আমি আপনাদের জানিয়ে দিই, নারীদের ইজ্জতের দাম 2 লাখ টাকা আমি ঠিক করিনি, মমতা ব্যানার্জি ঠিক করেছিল। কিন্তু আমি কি বলেছিলাম? আমি কি বলেছিলাম? কেউ যদি নারীদের রেপ করে, তার একটাই শাস্তি, ফাঁসি। ফাঁসি, ফাঁসি চাই। তার
মমতা ব্যানার্জি বলেছে 2 লাখ, আমি বলিনি। আমি বলেছি সংযুক্ত মোর্চা সরকার এলে, ভাইজান ক্ষমতায় এলে, যেসব নারীরা পেটের জ্বালায় খারাপ রাস্তায় যাচ্ছে, ওয়াকফ সম্পত্তির টাকা থেকে, দৌপত্তির সম্পত্তির টাকা থেকে, পৌর দপ্তরের টাকা থেকে ওই মেয়েগুলোকে খারাপ রাস্তা থেকে তুলে নিয়েছে, ওদের কর্মসংস্থান দেবো, নারীদেরকে বাঁচাবো, এটা আব্বাস সিদ্দিকীর কথা। তাহলে নারীদেরকে আমি বেউজ্জতি করছি? হ্যাঁ, এই ধাপ্পাবাজ, চিটিংবাজ, কাটমানি খাওয়া, তুলাবাজি করা, আমফানের চালচোর সরকার, এ সরকার আমরা চাই না। আমাকে হুমকি দিচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে, তোকে দেখে নেবো। এ বাংলার কোটি কোটি হিন্দু, এ বাংলার কোটি কোটি আদিবাসী, এ বাংলার কোটি কোটি দলিত, এ বাংলার কোটি কোটি মুসলমান আব্বাস সিদ্দিকীকে ছেলে ভাই বলে মেনে নিয়েছে। অতএব আমাকে কি দেখবি? তুই ভোটে জিতলে তারপরে দেখবি তো, তোকে সাইজ করে দেবে, তোকে সাইজ করে দেবে। দুটো কথা, এই দুটো কথা মন দিয়ে শুনতে হবে। নাম্বার 1, 2 জায়গায় ভোট হয়ে গেছে। 2 জায়গায় ভোট হবার পরে মমতা ব্যানার্জি এবং টিএমসির কর্মীরা বিজেপিকে রুখতে পারেনি। তারা বলছিল না বিজেপিকে রুখার জন্য মমতা যথেষ্ট, রুখতে পারেনি। এমনকি নন্দীগ্রামে খোদ মমতা ব্যানার্জি নিজে 2 ঘন্টা একটা ঘরে বন্দী হয়ে গেছিল। অতএব যে মমতা নিজের ক্যান্ডিডেট নিজে ঠিক করতে পারেনি, সেই মমতা অন্য জায়গায় বিজেপিকে রুখতে পারবে মনে হয়? অতএব ভোটকে নষ্ট করো না, সংযুক্ত মোর্চাকে দাও, আমরা বিজেপিকে রুখবো। কারণ এই বাংলায় 34 বছর বিজেপিকে বামেরা রুখেছিল, 22 বছর কংগ্রেস রুখেছিল। আজ ভাইজান এসছে তোমাদের সাথে, বিজেপিকে আমরা রুখবো। একটা কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এটাই, তাহলে ভোট নষ্ট করবেন না তো, সংযুক্ত মোর্চাকে দেবেন তো। 2 নম্বর কথা, মমতা ব্যানার্জি খোদ নিজে বলছে যে আমাকে 200-র উপরে সিট দাও, আমার দলে এখনো অনেক গদ্দার আছে যারা জিতার পরে বিজেপির কাছে বেশি টাকায় বিক্রি হয়ে যাবে। আরে যে মমতা ব্যানার্জি নিজের দলের নেতাদের ঘরে বলে বেশি টাকায় বিক্রি হবে গদ্দার, ওই গদ্দারদের ঘরে আমরা ভোট দিতে পারি? জোরে বলুন, দিতে পারি? আমি বিজেপিকে তাড়াবো বলে টিএমসি কে ভোট দেবো, আর ও জিতে গিয়ে বিজেপির কাছে বিক্রি হবে, এ কথা আমি বলছি না, মমতা ব্যানার্জি বলছে। তোমরা পেপার খোলো, ফেসবুক খোলো, হোয়াটসঅ্যাপ খোলো, ইউটিউব খোলো, দেখো, জাগো জাগো। মমতা ব্যানার্জি বলছে আমার দলে গাদ্দার আছে, গাদ্দারদের আর ভোট দেবো না। তাহলে গুলশান যে গাদ্দার নয় এর কি মানে আছে? গুলশান যে গাদ্দার নয় এর কি মানে আছে? হতে পারে গুলশানও জিতার পরে বিজেপিতে পালাবে, ঠিক না বেটি? অতএব এই গুলশানকে আর ভোট নয়, এই গাদ্দারকে আর ভোট নয়। যে মা বেটিদের ঘরে কেউ প্রতিবাদ করলে তাকে যদি হুমকি দেয় তোর মেয়েকে রেপ করবো, এই রকম নেমো খারামকে আর নয়, এরকম গাদ্দারকে আর নয়। পারবেন তো? 2রা মে পর্যন্ত আব্বাস সিদ্দিকী থাকবে কি জানি না, কেন এরা আমাকে মেরে দিবার প্ল্যান করছে, শুনছেন? কিন্তু আমার বাংলাকে, আমি মরে গেলেও আমার বাংলাকে চোরেদের হাত থেকে আমি বাঁচিয়ে যাব, কথা দিচ্ছেন? আমি কবরে গিয়ে শান্তি পাবো যদি এই চোরগুলোকে আপনারা হারান। আজকে 5 লাখ লোক কারা হাত তুলুন, 5 লাখ লোক হাত তুলুন। এই টিএমসি যে দাঁড়িয়েছে, এই গুলশানকে হারাবেন তো আপনারা? এ যদি ভোটের দিনে বলে বুথে ঢুকতে, সুস্থ থাকুন। আদানের সময় হয়ে গেছে, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আবার জানাই।
আজ আপনারা সকলকে একটা শেষ কথা, It's 6:04 p.m. টিএমসি কে ভোট দিয়ে বিজেপি কে আনবেন না। যে কারখানাতে টিএমসি জোড়া ফুল তারপরে পদ্ম ফুল, ওই কারখানাটাই তালামের দিন উৎপাদন বন্ধ হবে, পদ্ম ফুল এমনি শেষ হয়ে যাবে। আমি বিদায় নিলাম। বিদায় নিবার সময় শেষবার বলে যাচ্ছি, এই খাম চিহ্নে আমার আব্দুল জলিল ভাইকে, খাম চিহ্নে আর কেস্তি হাতুড়িতে, কোন জায়গা, সাঁকরাইল সমীর পাজা, আমি কমনাল, হ্যাঁ আমাকে ঘৃণা করে এই ভাইটা, হ্যাঁ আজকে কিছু মমতা বলছে ও সম্প্রদায় লাগাচ্ছে। আরে সাম্প্রদায়িকের বীজ মমতা তুমি বুনেছো বাংলায়, আমরা খতম করব। আমরা বাংলায় কারখানা আনবো, শিল্প আনবো, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান দেবো। আমরা বাংলার গরিব মা বোনেদের ঘরে আলো জ্বালাবো, তাদের ঘরের বাচ্চাদেরকে পড়িয়ে ডাক্তার, উকিল, ডিএম বানাবো, তাদের মুখে হাসি ফোটাবো। ঠিক না বেঠিক? আমার মা বোনেরা যারা আছেন তারা যাবে, রাস্তায় কোনো রকম ডিস্টার্ব না হয়। একটা ছেলেকে যদি ডিস্টার্ব করে সবাই এরকম এক হবে, এক হয়ে এখান থেকে মিছিল দিয়ে এক ধার থেকে হরার স্টিমার জার্মানি কুপ্তা খাওয়াবে। এক হয়ে যাও। আর निर्वाचन कमिश्नर साहब की जो जीआरपीएफ प्रशासन भाई आए हैं, उनसे हमारे रिक्वेस्ट है, कैनिंग की तरह ये पांचला भी एक गुंडा की रास चल रहे, यहाँ भी आप सख्त से पकड़िए। यहाँ की माँ बहन की आंसू को आप मुछने के लिए चुनाव के दिन माहौल थोड़ा सख्त से पकड़िए। किसी को चुनाव में घोटाला करने का मौका ना हो, ऐसी माहौल आप बना दीजिए। बस यही गुजारिश है कि एक देशवासी, आप निर्वाचन कमिश्नर साहब को यही गुजारिश है आपसे। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভারতবর্ষ জিন্দাবাদ, পশ্চিম বাংলা জিন্দাবাদ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ ও জাতি জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ, পাঁচলাও জিন্দাবাদ, সাঁকরাইলও জিন্দাবাদ। আমরা সবাই জিতছি। খুব মজা লাগছিল পঞ্চায়েতের সময় বাম কংগ্রেসকে মেরে ঘরে ঢুকিয়ে দিয়ে বিজেপি আনছিলে। এবারে কেমন হচ্ছে? এখনো তো ডবল ঘরে আছে। কি আব্বা আম্মু আছে না? এ তো পুরো যুবকগুলো বেরিয়েছে, তাজা ফুলগুলো বেরিয়েছে। এখনো ভাইজানের বাপ মা ঘরে আছে, ডবল এখনো আছে। ভালো থাকেন, ভালো থাকেন। আর মনে রাখবেন, সংযুক্ত মোর্চা জিতলে চেয়ারে একটা পা কিন্তু ভাইজানের হাতে আছে, চিন্তার কোনো কারণ নেই। অধিকার পাবেন, ভাইজান কথা দিয়ে যাচ্ছি। তাহলে বলুন, আমি বিজেপির দালাল তো? দালাল তো? টাকা লিয়েছি তো? আজকে যারা এত বড় দাগ লাগাচ্ছে আমাকে, এদেরকে জবাব দিতে হবে যে তোরা খোদ নিজেরাই বিজেপি। এ বাংলায় 2019-এ আমি প্রার্থী দিইনি, ভোটের কথা বলিনি, 18টা বিজেপি জিতলো কি করে? কি গো, হ্যাঁ 18টা জিতলো কি করে? 18,000 কোটি টাকায় সেটিং হয়েছে। এজন্য বারবার বলি, এরা তোমাদের ঘরে ভাতা দেবে, সাইকেল দেবে, সব দেবে, সেমুই লাচ্চা দেবে, কিন্তু শিক্ষা তোমাদের ঘরে এরা দেবে না। কেন? শিক্ষা দিলেই তো চোখ খুলে যাবে। যেমন আমার চোখ খুলে গেছে, কেন শিক্ষা আছে, শিক্ষা ভাবিয়েছে। আর আজকে তোমাদেরও ভাইজানের সাথে থেকে থেকে তোমরাও তো শিখে গেছো। কিন্তু আজও কিছু অবুঝ এদের পিছনে ঘুরছে, ওরা ফাঁসবে কিন্তু। তাই ওদেরকে অনুরোধ করছি, ভাই হিসাবে ডাকছি, চলে আসো, সংযুক্ত মোর্চাকে জিতাও। কোনো বিপদে পড়লে ভাইজান পাশে দাঁড়াবে। বলছে না এনআরসি হবে। এনআরসির সময় মমতা ব্যানার্জি বাংলার লোকেদের জন্য কিছু করেছিল? আমার ছোট ভাই সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে। তাই আজও তাই তোমরা মাথা তুলে আছো। নাই আসামের মতো দিন ক্যাম্পে থাকতে হতো। তাই হিন্দু গরিব মা বোনেদেরকে বলবো, বিজেপি বড় লোকের সরকার, গরিবদের নয়। ও যে কোনো ধর্মের হোক। তাই আসুন।
সংযুক্ত মোর্চাকে জিতান, কলকারখানা তৈরি করুন, যুবক যুবতীদের কর্মসংস্থান করুন, শিক্ষার ব্যবস্থা করুন, বিভাজন বন্ধ করুন, মানুষের সেবা করুন। মানুষ মানুষের সেবা করবে, এটাই সব থেকে বড় ধর্ম। ভালো থাকেন, সুস্থ থাকেন, খুশিতে খুশিতে। আচ্ছা আচ্ছা, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। আমরা গর্বিত, অধিকার চাই, আমরা ভারতীয়, আমরা গর্বিত, অধিকার চাই। 5 টাকার ডিম ভাতটা অধিকার না ভিক্ষা? লাইন দেবেন না তো? বলছে 10 লাখ টাকা করে ক্রেডিট কার্ড দেবে। ভাই ক্রেডিট কার্ডে 45 মধ্যে টাকা না সুদলে সুদ দিতে হয়। কি ফাঁসাবার প্ল্যান করছে, বুঝছে? কথা বুঝে আসছে? অতএব বললো ডিম ভাত, বললো ওখানেও কাটমানি হবে, পরের দিনে ডাফ হয়ে গেছে। আমার কাছে কেউ গেছে, বলছে ভাইজান বা আব্বাস সিদ্দিকী আমাকে 100 টাকা দাও। আমি তাকে 200 টাকা দিয়ে বললাম যাও। কেউ আমাকে 500 টাকা দিয়ে বললাম যাও। আর কেউ আমাকে এসে বললো 100 টাকা দাও। আমি তাকে বললাম আমার এই কাজটা করে দাও। কাজ করলো, 100 টাকা দিলাম। বলুন তো ভাই, কাকে আমি ইজ্জত দিলাম আর কাকে বেইজ্জতি করলাম? ইজ্জত কাকে দিলাম? যাকে 100 টাকা দিয়েছি। কেন 100 টাকা নিয়ে বুক ফুলিয়ে যাবে যে খেটেছি তাই নিয়েছি। আর যাকে 500 টাকা দিয়েছি ও যেখানেই আমায় দেখবে। তো মমতা ওই আন্ডা ভাত ডিম ভাত খেয়ে আমাদের ভিখারি বানাতে চাইছে। আরে তুমি কে? তুমি আমাদের কাজ দাও, কর্মসংস্থান দাও, ইজ্জতের সঙ্গে থাকবো। নিজের সংসার নিয়ে মা বাবা ছেলে পুলে বাচ্চাদের নিয়ে শাক খাবো কি ডিম খাবো কি মাছ খাবো, ওটা আমার ব্যাপার, তুমি কে দিবার? অতএব এই ভিখারি বানানোর হাত থেকে বাঁচো। শেষ কথা বলে যাই, আমার উপরে বিশ্বাস আছে, আমি কথা দিচ্ছি তোমরা আমার আব্দুল জলিল ভাইকে জিতাও। 5 লাখ লোক। আর কি বলে দূরে শুনতে পাচ্ছ সোশ্যাল মিডিয়ায়, সাঁকড়া এলে আমার ভালোবাসার মানুষ, আমার এই কেস্তে হাতুড়ি সমীর মালিক দাদাকে জিতাও। আমি কথা দিচ্ছি সমীর মালিক ভাই আমার কথা মতো চলবে, আর আব্দুল জলিলও চলবে। মনে রেখে দেবে, একটা সিএম এর যদি ঘুম হারাম করতে পারি, একটা সিএম এর যদি ঘুম হারাম করতে পারি, ও সংযুক্ত মোর্চার যে মোর্চা হোক ডিস্টার্ব করলে ছাড়বো না কাউকে। আমি আব্দুল জলিল ভাইকেও বলেছিলাম যে টিকিট নিচ্ছেন ভাই, পারবেন তো আমার ঝাঁজ সহ্য করতে? বলেছিল ভাইজান যা বলবেন তাই শুনবো। আমি একটাই কথা বলেছি, আপনি মানুষ দেখবেন, ধর্ম দেখবেন না। কেন? আপনি লিডার যখন হবেন, আপনার কাছে হিন্দু মুসলমান নয়, আপনি সবার নেতা, সবাইকে সমান নজরে দেখতে হবে, নাই পাপ হবে। নিজের পরিবারে শালাকে শালিকে খালাকে খালুকে ফুপুকে ফুপাকে, যেমন এই তোদের করেছে গুলশান, ওর গোষ্ঠীর সবাই নেতা, ওর গোষ্ঠীর সবাই চাকরি করবে, আর বাকি সব সবাই চুষে বেড়াও। এইরকম দাদাগিরি চলবে না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি আব্দুল জলিল ভাইকে বলে যাচ্ছি, এবং যেখানে আছে 5 লাখ যারা, একটা ছেলেকে ডিস্টার্ব হলে থানা ঘেরাও করবেন, আবার একদম থানা ঘেরাও করবেন। দাদাগিরি ধরেছে, দাদাগিরি, দাদাগিরি বন্ধ করে দাও। শুনে রেখে দাও, যারা এর পাল্লাই পড়ে এখনো নাচছো, পরিবর্তন হয়ে যাও, নাই শুভেন্দুর মতো ইও বুড়াগুল দেখে পালাবে, রাজীবের মতো পালাবে, তখন তুমি আফসোস করে মরবে। তাই ঘরের ছেলে, বাংলার ছেলে, আসো, বিভাজনের রাজনীতি বন্ধ করে আমরা মিলেমিশে থাকি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি যাব, কেউ ভিড় করবেন না, আমাকে যেতে দেবেন। গাড়িটা কোথায় আছে আমার? আমার পিছু পিছু কেউ যাবেন না। আপনাদেরকে আমি যেতে যাবার অনুরোধ করলাম। আমার ভালোবাসার মানুষরা মা বোনেদেরকে সাথে করলে ঘরে যান, যা একটা দুটো চতুর্দিকে আছে যে যার ঘরে ঢুকে যান, মা বোনেরা যান। কারণ এলাকায় যারা আছে এদের চরিত্র ভালো নয়।
কথা বুঝছেন না? অত ঘরে ঢুকে যান, ঘরে চলে যান আমার মা বোনেরা, ঘরে চলে যান। তবে ভাইজান, আপনাদের ঘরে দুসরা মেয়ের পর্যন্ত আশা রইল, জিতান আমি কথা দিচ্ছি আপনাদের অধিকার আমি মর্যাদার সাথে পাইয়ে দেব। নেতাজি বলেছিল রক্ত দাও স্বাধীনতা দেব, আমার সংযুক্ত মোর্চাকে জিতিয়ে দাও, আমি তোমাদেরকে অধিকার দেব। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভারতবর্ষ জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ। পশ্চিম বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ জাতি জিন্দাবাদ। ওখানে নাকি এখানে চলে আসলে ভালো বলুন কত উঠলো তোমার? হ্যাঁ আমি মাথা পেরেছিলাম এখন বেশি চল সিরাই সিরাই রক্ত সিরাই সিরাই রক্ত সিরাই সিরাই রক্ত। আমাদের মিটিং শেষের পথে শেষ হয়ে গেছে যা আপনারা যারা আজকের এই সভায় এই দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করলেন, নেতাদের বক্তৃতা শুনলেন, তাদের সবাইকে আমাদের সংযুক্ত মোর্চার পক্ষ থেকে, মিটিং এর উদ্যোক্তাদের পক্ষ থেকে অকৃত্রিম আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এটাই আপনাদের জানাই।